আসলে কবিগণরা বলে গেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অ্যাকচুয়ালি তাই, আমাদের এই দেশের পথ প্রান্তরে যখন আপনি ঘুরে বেড়াবেন, যখন আপনি এই দেশের প্রকৃতিকে উপভোগ করবেন, তখন মনে হবে এই দেশের মতো সুন্দর আর একটি দেশও নেই। আর যেহেতু আমি আমার জন্মভূমিকে অনেক বেশি ভালোবাসি, তাই আসলে আমার কাছে আমার দেশ সেরা। তো শুরু করা যাক আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বাসা থেকে হঠাৎ করে বের হয়ে গেলাম, কারণ এটা একটা সাডেন প্ল্যান ছিল। মিনাজ বলতেছে স্যার চলেন আজকে একটু ঘুরে আসি। তো আমরা গাড়িতে অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ কাঞ্চন ব্রিজে প্রচুর পরিমাণ জ্যাম থাকে। আর এটা কাঞ্চন ব্রিজের জ্যাম পার হওয়া মানে কি বিশ্বযুদ্ধ জয় করা। তো আমরা বের হয়ে গিয়েছিলাম জ্যাম থেকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিন্তু এই ধুলাবালি দেখে মনটা খুব খারাপ হলো, কারণ আমরা তো গাড়ির ভিতরে ছিলাম আর বাইরে যারা আছে তারা তো ধুলাবালি খাচ্ছে। তো আমরা গ্রামের বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে যাব, এটাই আমাদের মূল গন্তব্য। তো মূলত যাওয়ার পথে কিন্তু হঠাৎ করে চোখে পড়ে সুন্দর সাদার মেঘ যেমন উড়ে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে। তো আমি বললাম সবাই নেমে যাও। তো ড্রাইভার সাহেবকে বললাম যে আপনি একটু আমাদেরকে নামিয়ে দেন, আমরা একটু ঘুরে আসি, ছবি তুলে আসি। তো কোথাও গেলে যদি সেটা উপভোগই না করতে পারি, তাহলে তো সেখানে গিয়ে আসলে লাভ নেই। তো ড্রাইভার সাহেবকে বললাম যে আমাদেরকে এখানে একটু পার্কিং করে নামায় দেন। তো উনিও আমাদেরকে যখনই আমরা কখনো বের হই তখন আমাদের অনেক বেশি সাপোর্ট করে। তো এই যে চলে আসলাম আমাদের মূল গন্তব্যে, গ্রামের বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে। তো এখানে নেমে কিন্তু আমরা এখানে কিন্তু একটা এন্ট্রি ফি দিতে হয়। আর সুইমিংয়ের জন্য গেলে সুইমিংটার জন্য আলাদা করে চার্জ দিতে হয়। তো সুইমিং চার্জ মূলত 300 টাকা থেকে 250 টাকা, এটা বয়স ভেদে হয়। তো আমি কিন্তু রিসেপশন থেকে আমাদের সুইমিংয়ের জন্য টিকিট কেটে নিলাম কাউন্টার থেকে। তো আমরা সবাই চারপাশ ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু আগে অনেকবার গিয়েছিলাম, কিন্তু এবার এনভায়রনমেন্ট আমার কাছে জোস লেগেছে, কারণ একটু সানি ওয়েদার ছিল, আর চারপাশটা অনেক সুন্দর ছিল, গ্রিনারি ছিল অনেক। তো আমরা অনেক বেশি এনজয় করছিলাম। তো সবাই সুইমিংয়ের জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তো আমি কিন্তু আমার অনেক ভালো লাগছিল, এই এরিয়াটা অনেক সুন্দর। এবং আমি বলছিলাম যে আমাকে একটু ছবি তুলে দাও, তো ওরা অনেক সুন্দর করে আমাকে ছবি এবং ভিডিও মিক্স করে দিয়েছে। তো সুইমিং পুলে গিয়ে ওইখানে কাউন্টারে আমাদের টিকিটটা জমা দিলাম। তো আমরা একটা লকারও নিয়েছিলাম। তো এই যে দেখেন আমাদের ছোট্ট সোয়েব এবং আমি কি সুন্দর করে একটা জাম্প দিলাম পানির মধ্যে। তো আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম, কারণ এখানকার সবচেয়ে অপরচুনিটিসটা এটা যে সুইমিংয়ে কিন্তু সকল এজের মানুষ নামতে পারবে, এবং বাচ্চাদের জন্য আলাদা করে সুইমিং পুল আছে। আর আপনার এখানে মানে সুইমিংয়ের ডিপটা কিন্তু অনেক কম, মানে গভীরতা কম। তো এখানে রিস্ক কম, যে কোনো লাইফ রিস্ক নেই মোটামুটি বলা চলে। আর এটা বাচ্চাদের জন্য। দেখেন আমাদের তাবাসসুম এবং সোয়েব অনেক এনজয় করছিল, আমরা বরফ পানি খেলছিলাম। আসলে আমি যখন ওদের সাথে বের হই, আমি আসলে মনে করি না আমি ওদের টিচার বা আমি অনেক বড়, এরকম কিছু না, কারণ আমার বাচ্চাদের সাথে মিশতে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন আমাদের সোয়েব কি এনজয় করছে। তো আমরা মূলত জাম্প দিচ্ছিলাম একসাথে 3 জন। তো আর সুপেন সাঁতার কম পারে, এই জন্য সে নামে নাই। তো একটু পোজ দিয়ে ভিডিও করছিলাম। তো ভিডিও করার প্রায় শেষের দিকে আমি সাঁতার থেকে মানে সুইমিং করে উঠে গিয়েছিলাম, কিন্তু ওরা উঠতেছিল না। তো বকাঝকা করে ওদেরকে সুইমিং থেকে আমি উঠাইছিলাম। তো যাই হোক, আমার কিন্তু অনেক এনজয় লাগছিল, কারণ এই এনভায়রনমেন্ট অনেক সুন্দর, আপনারা চাইলে যেতে পারেন। তো আমরা খাওয়ার ব্যবস্থা করছিলাম, যে ভাবছিলাম খাবো, কিন্তু আসলে এখানে খাবারের দামটা একটু অনেক বেশি, আমার কাছে রিজনেবল মনে হয়নি, তাই আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমরা সুমো মার্কেট চলে গিয়েছিলাম রিসোর্ট থেকে বের হয়েই। তো সুমো মার্কেট গিয়ে আমরা মোল্লা রেস্টুরেন্ট এবং চাইনিজে খাইতে গিয়েছিলাম। তো সেখানে খাবার দাবার অনেক টেস্ট এবং রিজনেবল। আপনারা চাইলে সুমো মার্কেট যদি কখনো যান, মোল্লা চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন। আর ওই দিন অনেক বেশি পরিমাণ আমরা ক্লান্ত ছিলাম, আমরা কেউই খেতে চাচ্ছিলাম না, কিন্তু মিনাজ আমাদেরকে অনেক বেশি টর্চার করতেছিল খাওয়ার জন্য। ওকে খাওয়াইতেই হবে। তো ওকে যাই হোক, আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। মিনাজের জন্য আসলে খাওয়াও হয়েছে, মিনাজকে একা দোষ দিয়ে লাভ নেই, মিনাজ আমাদেরকে পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। ধন্যবাদ মিনহাজ এবং জায়ান আমার সকল ভিডিও করে দিয়েছে। তো আমরা সবাই ব্যাক করতেছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।